নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুণ মজাদার একটি পিঠের রেসিপি শেয়ার করব। বন্ধুরা, পিঠেটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন। পিঠেটা যেমন রসালো আর তেমনই সফট, মুখে দিলেই কিন্তু গলে যাবে, এতটাই সুন্দর হয়। এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ তালের মাড়। তো বন্ধুরা, এখানে তালের মাড়টা কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম না, এর আগে আমি তালের ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সাথে নিয়েছি সুজি আর চালের গুঁড়ো করে 1 কাপ নিয়েছি। তো এবার গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, যাতে না তলায় লেগে যায়। এবার আমি তালের মাড়টা দিয়ে দিলাম। তালের মাড় আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর তালের মাড়ের কালারটাও দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর। এবার আমি তালের মাড়টা কড়াইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি আর চালের গুঁড়ো 1 কাপ। টোটাল এখানে আমি হাফ করে 1 কাপ নিয়েছি। এবার এটাকে আমি একটি ডো রেডি করে নেব। 3 থেকে 4 মিনিট টাইমের মধ্যে বন্ধুরা ডোটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর করে সফট একটি ডো আমি রেডি করে নেব। নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, যাতে এটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলার মধ্যে আবারও একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম 1 কাপ জল। তো এবার ফ্লেভার ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। এবার আমি চিনি শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু বন্ধুরা এখানে কোনো একটা কিংবা দুটার হবে না, চিনিটা মেল্ট হয়ে গেলেই এবার আমি কড়াই থেকে তুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে নিলাম। সাথে দুটা যে রেস্টে রেখেছিলাম দেখে নেব, খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নেব। তো তার প্রথমে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে না হাতের মধ্যে লেগে যায়, এবং দুটাও খুবই মসৃণভাবে হয়ে যাবে যদি একটু ঘি লাগানো যায়, এবং ফ্লেভারটাও ভালো আসবে। তো খুব ভালো করে হাত দিয়ে একটু ঠেসে নেব 4 থেকে 5 মিনিট ধরে। খুব সুন্দর করে ডোটা করে নিয়েছি। আর বন্ধুরা, ডোটা কিন্তু একেবারে মসৃণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব, একেবারেই ছোট, দিয়ে দুটো তালুর মাঝখানে এইভাবে আমি একটু ঘুরিয়ে নেব। আমরা যেরকমভাবে চুষি পিঠে বানাই ঠিক একই রকমভাবে। তো চুষি পিঠেটা একটু ছোট হয়, এর সাইজটা একটু কিন্তু বড় করে নিতে হবে। এরকম করে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো এইদিকে এক এক করে কিন্তু আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, পুরো এক থালা ভর্তি হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি গ্যাসের চুলার মধ্যে আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও কিন্তু খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এটাকে এবার আমি ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রাখছি, আর এই হাতা দিয়ে কিন্তু আমি চুষি পিঠেগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাতা দিয়ে উঠে যাচ্ছে, একটাও কিন্তু ভেঙেও যায়নি। তো সাথে সাথে খুন্তি দিয়ে নাড়ানোর কোনো দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট পরে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর পিঠেগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা হবে না, লাল লাল করে ভেজে নিলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। সামান্য একটু কালার চলে এলে এবার আমি পিঠেগুলোকে কড়াই থেকে তুলে নেব। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। বাকিগুলোও ঠিক একই রকমভাবে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার চিনির শিরাটা যে আমি রেডি করে রেখেছিলাম, তো চিনির শিরার মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম। এবার বাকি সমস্ত পিঠেগুলো এরকম করে ভেজে চিনির শিরার মধ্যে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দেব। এবার আমি চিনির শিরার মধ্যে সমস্ত পিঠেগুলো, এগুলো আগে থেকে দুটো ব্যাচের পিঠে,
এবার সব থেকে লাস্টের যে ব্যাচের পিঠেগুলো সমস্তগুলো একসাথে দিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো চিনি শিরার মধ্যে দেওয়ার পরে বেশি সময় কিন্তু রাখতে হবে না, 3 থেকে 4 মিনিট পরেই কিন্তু চিনি শিরা থেকে তুলে নিলেই হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হচ্ছে পিঠেটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু চিনি শিরার মধ্যে 10 থেকে 15 মিনিট টাইম ধরে রাখতে হবে, তাহলে ভিতর পর্যন্ত কিন্তু চিনি শিরাটা খুব ভালো করে পৌঁছতে পারবে। তো এইদিকে আমার পিঠেগুলো একেবারেই রেডি, আর চিনি শিরা তো খুব সুন্দরভাবে পিঠের মধ্যে চলে গেছে, আর পিঠেগুলো কতটা ফুলে ফেটে একেবারেই ডবল হয়ে গেছে, আর পুরো রসালো হয়েছে পিঠেগুলো। আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি প্লেটের মধ্যে পিঠেগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নেবেন, খেতে পুরো দুর্দান্ত হয়। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।